ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপডেট নলেজ একাডেমি ইউকা হিফজ স্কুল কর্তৃক আয়োজিত 2024 অভিভাবক সমাবেশে উপস্থিত আছেন ইউকা হিফজ স্কুলের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউর রহমান। আর উপস্থিত আছেন ইউকা হিফজ স্কুলের সম্মানিত সিও স্যার AHM সাজ্জাদ হুসাইন। এবং আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় অভিভাবক মণ্ডলী, আমরা ইউকা স্কুলের পাশাপাশি ইউকা হিফজ স্কুল আমরা এখানে রেখেছি। আমরা ইউকা হিফজ স্কুলে এমন একটা হিফজ স্কুল গঠন করেছি, তৈরি করেছি। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে হিফজ স্কুল, হিফজ বিভাগ কওমি মাদ্রাসাগুলোতে, সেখানে শুধুমাত্র কোরআনে হাফিজ শুধুমাত্র তারা শেখানো হয়ে থাকে। আমরা এখানে এমন কোরআনে হাফিজ তৈরি করতে চাই যারা কোরআন বোঝার মতো দক্ষ কোরআনে হাফিজ হবে, আদর্শ দেশপ্রেমিক হবে এবং সমাজের প্রতিটা অঙ্গনে আমাদের এই কোরআনে হাফিজরা তারা ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় অভিভাবক মণ্ডলী, আপনারা যারা আজকে অনেক কষ্ট করে এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাই সেই বিষয়টা হচ্ছে, আমরা যারা ইউকা হিফজ স্কুলের নুরানি নাজারা এমন হিফজ বিভাগে আমরা দিয়েছি, আমরা চেষ্টা করব আমরা এখানে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা এখানে যারা পড়ছে, আমাদের এই শিক্ষার্থীরা যারা প্রতিনিয়ত প্রতিটা ক্লাস অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আপনাদের একটা অভিযোগ থাকতে পারে, হয়তো আমার ছেলে আমার মেয়ে আরও একটু বেশি অগ্রসর হলে, আরও বেশি যদি পড়াশোনা করতো তাহলে ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা ক্বালিলাম মা তাশকুর। পৃথিবীতে যখন কোনো সন্তান আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে বের করে আনেন, লা তা'লামুনা শাইআ, তার ভিতরে কোনো রকম জ্ঞান থাকে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা, তার শোনার মতো একটা শক্তি দিয়েছেন, বোঝার মতো একটা আকল দিয়েছেন, মন দিয়েছেন এবং দেখার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন। এই জন্য এই তিনটা বিষয় আল্লাহ তাআলা এখানে তিনটা বিষয় বলেছেন। আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা পড়া সামনের দিকে অগ্রসর হচ্ছে না, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমি যতটুকু চিন্তা ভাবনা করেছি, আমাদের স্যারের কোরআনের অনুবাদ পড়ে আমি আয়াতটা যতটুকু বুঝেছি, সেখান থেকে আমরা যদি তিনটা বিষয় আমাদের ছেলে মেয়েদেরকে যদি একটু এই তিনটা বিষয় আমরা যদি খেয়াল করতে পারি, যারা পড়ার সামনের দিকে অগ্রসর হচ্ছে না, এক নম্বরে তারা যে পড়াটা পড়বে সেটা ভালোভাবে দেখে পড়তে হবে। যদি সেটা ভুল পড়ে, ভুল পড়ার কারণে সেটা মুখস্থ হয় না এবং ভুল পড়ার কারণে সামনের দিকে অগ্রসর হওয়াটা তার সমস্যা হয়। এবং যে পড়াটা পড়বে সেই পড়াটা তাকে ভালোভাবে শুনতে হবে। আর যে পড়াটা সে পড়লো এবং দেখলো সেটা বোঝার মতো অনুধাবন করতে হবে। যে পড়াটা আমি দেখছি এবং শুনছি, সেই পড়াটা আমি ভালোভাবে শুনছি কিনা, আমার অন্তরে আমার কলবে সেটা ভালোভাবে অনুধাবন করতে পারছি কিনা। যে এই বিষয় তিনটা আমরা যদি অভিভাবক যারা আছি, আমরা এই বিষয়টা আমাদের যারা শিক্ষার্থী আছে এই তিনটা বিষয় আমরা লক্ষ্য রাখবো। এই তিনটা বিষয় তাদেরকে মনোযোগ হওয়ার জন্য আমরা আহ্বান করব। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আপনারা যারা আজকে এসেছেন আপনাদের সুপরামর্শ, আপনাদের মতামত, আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার। এই জন্য সব সময় আমাদের অভিভাবক সমাবেশেই শুধু আপনারা পরামর্শ দেবেন বিষয়টা তা না, প্রতিনিয়ত আপনার যে শিক্ষার্থী যে বাবুটার সমস্যা মনে করবেন, আমার বাবুটা চালচলন, কথাবার্তা, নামাজ, বিভিন্ন ম্যানার্স যে বিষয়টা তার সমস্যা মনে হবে, আপনার যে পার্সোনাল যেই শিক্ষক আছে, বিভাগীয় শিক্ষক, আপনি শিক্ষকের সাথে সুন্দরভাবে পরামর্শের সাথে আপনি কথা বলবেন। আশা করি যে বিষয়টা সমস্যা সেই বিষয়টা সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।